আচ্ছা দেখ, ফার্স্ট যে সামটা আমরা করছি আজকে হচ্ছে প্রবলেমস অন লিনিয়ার simultaneous linear equation. Sum of two numbers is 2 and their difference is 20. তাহলে আমরা কি করব, let the numbers be, let two numbers be x and y. According to the first condition এ কি বলছে, sum of these two number is 2 and their difference is 20. Second condition is x minus y is 20. এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সাইমালটেনিয়াসলি যদি সলভ করি তাহলে আমরা x আর y এর ভ্যালুটা পাবো, তাই তো? তা সাইমালটেনিয়াসলি সলভ মানে এখানে আমরা এলিমিনেশন মেথডটা অ্যাপ্লাই করি, দুটো ইকুয়েশনকে অ্যাড করলে পরে ওয়াইটা ক্যান্সেল হবে, 2x ইজ 22, সো x ইজ 11. এই x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট কর, ফ্রম 1 y ইজ 2 minus 11, দ্যাট ইজ -9, তাই তো? সো দ্য নাম্বারস আর 11 অ্যান্ড -9. এই দুটোর সাম 2 আর এদের ডিফারেন্স হচ্ছে 20. বুঝতে পারলি? Next sum. There are 38 coins in a collection of 20 paisa coins and 25 paisa coins. The 20 paisa কিছু কয়েন আছে আর 25 পয়সার কিছু কয়েন আছে. Let x number of 20 paisa coins are there and y number of 25 paisa coins are there. According to the first condition বলছে total number of coins is 38, মানে x plus y is 38. এটা ইকুয়েশন নাম্বার 1. আর x নাম্বার অফ 20 পয়সা কয়েন্সের ভ্যালু কত? 20x পয়সা. y নাম্বার অফ 25 পয়সা কয়েন্সের ভ্যালু কত? 25y পয়সা. এই দুটোর সামেশন কত হচ্ছে? এই দুটোর সামেশন বলেছে 850 পয়সা, 850. এটা ইকুয়েশন নাম্বার 2. এবার এই দুটোকে যদি সাইমালটেনিয়াসলি সলভ করি তাহলে আমরা x আর y এর ভ্যালুটা পাবো. এটাকে 5 দিয়ে ডিভাইড করে নে, 4x প্লাস 5y ইজ 170. এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই কর, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই কর. এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 5x প্লাস 5y ইজ 190. আর এই ইকুয়েশনটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে যেইটা আছে সেটাই থাকবে, 4x প্লাস 5y ইজ 170. দুটোর y সেম, তাহলে কি করব? অ্যাডিশন না সাবট্রাকশন? সাবট্রাকশন করব. এটা দেখে নে, মানে এটা ভিডিওটা দেখেছিলিস? দেখিস নি? শিখে নে. সাবট্রাকশন করব. সাবট্রাকশন করলে 5y আর -5y কেটে গেল, তা 5x minus 4x is x, 190 minus 170 is 20. তাহলে x এর ভ্যালুটা পেলাম 20. এবার x এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে সাবস্টিটিউট কর, তাহলে y এর ভ্যালুটা পাবি ফ্রম 1 y is 38 minus 20 is 18. তাহলে 20 পয়সা কয়েন্স, নাম্বার অফ 20 পয়সা কয়েন্স হচ্ছে 20, নাম্বার অফ 25 পয়সা কয়েন্স হচ্ছে 18. ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট হচ্ছে ইফ দ্য নিউমারেটর অফ এ সার্টেন ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 2 অ্যান্ড দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 1, দ্য ফ্র্যাকশন বিকামস ইকুয়াল টু 5/8. Let
the numerator be and denominator by the numerator के আমরা 2 দিয়ে increase করছি, numerator is increased by 2 and denominator is increased by 1, তাহলে এটা হবে ফ্র্যাকশনটা x plus 2 by y plus 1 that is equal to 5/8। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটাকে সিম্পলিফাই কর, 8x minus 5y is 5 minus 16 minus 11, first equation. According to the second condition, if the numerator and denominator are each diminished by 1, the fraction becomes equal to half. Second condition টা কি? এটা ফার্স্ট কন্ডিশন, যে নিউমারেটরকেও 1 দিয়ে ডিক্রিজ করছি আর ডিনোমিনেটরেও 1 দিয়ে ডিক্রিজ করছি, তাহলে ফ্র্যাকশনটা হবে হাফ। এটাকে আবার ক্রস মাল্টিপ্লাই কর, 2x minus y equals to 2 minus 1, that is 1, ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে। সেকেন্ড ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই কর আর ফার্স্ট ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাবো 8x minus 5y equals to minus 11। সেকেন্ড ইকুয়েশন থেকে পাবো 10x minus 5y is 5। এখানে ওয়াইটা দেখ সেম সাইনে আছে, সেম সাইনে থাকলে কি করতে হয়? সেম সাইনে থাকলে মাইনাস করতে হয়, অপোজিট সাইন থাকলে প্লাস করতে হয়। তাহলে মাইনাস করলে সব কটা সাইন চেঞ্জ হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস থাকলে প্লাস হবে, এটা মাইনাস হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই 8x minus 10x minus 2x is minus 16, তাহলে x হচ্ছে 8। এবার x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট কর, ফ্রম ইকুয়েশন 2 y is 8 to the 16 minus 1, 15, তাহলে নিউমারেটর 8, ডিনোমিনেটর 15, so the fraction is 8/15। The fraction is 8/15। আগের সামটা হয়েছে নাম্বার অফ 2 ডিজিটস, না না যেটা 2 ডিজিটস, হ্যাঁ ওটা হয়েছে। আচ্ছা আমি একটা 2 ডিজিটসের সাম করাচ্ছি। when a 2 digit number is divided by the sum of its digits, the quotient is 8। sum number 4, let tens place digit be x and unit place digit be y, so the number is 10x plus y। According to the first condition, first condition এ বলছে when the number is divided by the sum of its digit, it is 10x plus y by x plus y, quotient is 8। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 10x minus 8x 2x equal to 8y minus y 7y।
তাহলে x ইকুয়াল টু 7y/2, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড কন্ডিশনটা কি? ইফ দ্য টেন্স ডিজিট ইজ ডিমিনিশড বাই 3 টাইমস দ্য ইউনিট ডিজিট, দ্য রিমাইন্ডার ইজ 1. Second condition, when the tens place digit is diminished by 3 times the unit place digit, the remainder is 1. এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমরা সলভ করব কি করে? x এর ভ্যালুটা ফ্রম ইকুয়েশন 1, x এর ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেব। 7y/2 minus 3y is 1. এটাকে এলসিএম করলে 7y minus 6y/2 is 1. So y equal to 2. তাহলে y এর ভ্যালুটা আমরা পেলাম 2। আবার ইকুয়েশন 1 এ যদি y এর ভ্যালুটা সাবস্টিটিউট করি, x এর ভ্যালুটা পাবো 7 × 2/2, দ্যাট ইজ 7। তাহলে টেন্স প্লেস ডিজিট হচ্ছে 7, ইউনিটস প্লেস ডিজিট হচ্ছে 2, therefore the number is 72. ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো করতে হবে, সামসগুলো একটু করে আনো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 4, একটা এজ ওরিয়েন্টেড সাম। হ্যাঁ, 4 years ago Marina was 3 times old as her daughter. 6 years from now, মানে 6 years hence, the mother will be twice as old as her daughter. Find their present ages. Clear? Let mother's present age, হ্যাঁ ও 5 হবে, ঠিক আছে। Mother's present age be x years and daughter's present age be y years, ঠিক আছে। মাদার্স প্রেজেন্ট এজ এক্স ইয়ার্স, ডটার্স প্রেজেন্ট এজ হচ্ছে ওয়াই ইয়ার্স। 4 years ago, 4 years ago, 4 বছর আগে mother's age was x minus 4 years and daughter's age was y minus 4 years. The first condition টা কি ছিল? First condition টা ছিল 4 years ago Marina was 3 times old as her daughter, মানে x minus 4 is 3 into y minus 4, মানে মায়ের এজটা ডটারের এজের 3 টাইমস। এটাকে সিম্পলিফাই করলে কি হবে? x minus 3y is minus 12 plus 4, that is minus 8. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। 6 years hence, 6 years hence mother's age will be x plus 6 years and
daughter's age will be y plus 6 years. Clear? 6 বছর পর মায়ের বয়স হবে x plus 6 আর daughter's age will be y plus 6. সেকেন্ড কন্ডিশনটা কি? According to second condition, six years from now, mother will be twice as old as her daughter. মানে x plus 6 is 2 times y plus 6. এটাকে সিম্পলিফাই করলে x minus 2y is 12 minus 6, that is 6. Equation number 2. এবার ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 কে সাইমালটেনিয়াসলি সলভ কর। দুটোতেই x ইকুয়াল আছে, x minus 3y is minus 8, x minus 2y is 6. দুটো সাবট্রাক্ট করলে পরে কী হবে? এক্সটা ক্যান্সেল, minus 3y plus 2y is minus y is minus 14. So y is 14. y এর ভ্যালুটা পেলাম। এবার y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট কর। ফ্রম 2 x minus 2 into 14 is 6. So x equal to 28 plus 6, 34. তাহলে mother's present age or Marina's present age is 34 years and her daughter's present age is 14 years. Clear? বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এরপরে একটা প্রফিট লস ওরিয়েন্টেড সাম আমরা করব উইথ দ্য হেল্প অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। A shopkeeper sells a table at 8% profit and a chair at 10% discount, thereby getting 1008 rupees. If he had sold the table at 10% profit and chair at 8% discount, he would have to got 20 rupees more. Find the cost price of the table and the lease price of the chair. Let the cost price of the table be rupees x and mark price of the chair be rupees y. টেবিলের কস্ট প্রাইস হচ্ছে রুপিস এক্স আর চেয়ারের মার্ক প্রাইস হচ্ছে রুপিস ওয়াই। আচ্ছা, টেবিলে প্রফিট করেছে 8%, তাহলে সেলিং প্রাইস কী হবে? সেলিং প্রাইস অফ দ্য টেবিল 100 প্লাস 8 বাই 100 ইন্টু এক্স, তাই তো? 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু কস্ট প্রাইস, দ্যাট ইজ 108x বাই 100। এটা হচ্ছে এসপি অফ টেবিল।
আর চেয়ারটা সেল করেছে 10% ডিসকাউন্টে, তাহলে সেলিং প্রাইস অফ দ্য চেয়ার, এটা টেবিল সেলিং প্রাইস অফ চেয়ার 10% ডিসকাউন্টে, মানে মার্ক প্রাইস থেকে 10% ডিসকাউন্ট হয়েছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস 10y/100। এটাকে সিম্পলিফাই করলে 10y মাইনাস ওয়াই, দ্যাট ইজ 9y/10। এবার টোটাল সেলিং প্রাইস কত হয়েছে টেবিল আর চেয়ার নিয়ে? 108x/100 প্লাস 9y/10 ইজ 1008। বুঝতে পারলি? এক্সটা হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের ওপর 8% প্রফিট, মানে 8x/100, এই দুটো অ্যাড করে হচ্ছে সেলিং প্রাইস, মানে টোটাল সেলিং প্রাইস অফ দ্য টেবিল হচ্ছে 108x/100। আর চেয়ারটা 10% ডিসকাউন্টে বিক্রি করেছে, যা মার্ক প্রাইস, সেই মার্ক প্রাইসটার ওপর আবার 10% যা হচ্ছে সেটা মাইনাস করছে, ডিসকাউন্ট মানে মাইনাস করছে, তার জন্য এটা ওয়াই মাইনাস 10y/100 হয়েছে। তা ওয়াই মাইনাস 10y/100 করলে এটা 9y/10। এটা হচ্ছে টেবিলের সেলিং প্রাইস, এটা হচ্ছে চেয়ারের সেলিং প্রাইস, দুটো টোটাল সেলিং প্রাইস হচ্ছে এটা প্লাস এটা, হুইচ ইজ গিভেন বাই 1008। এটা দেওয়া আছে 1008। এটাকে এলসিএম করলে কি হবে? 108x প্লাস 90y ইজ 100,800। 9 দিয়ে ডিভাইড কর, আবার 2 দিয়ে ডিভাইড করে দে, 6x প্লাস 5y ইকুয়াল টু 5600। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। ক্লিয়ার? এটা ফার্স্ট কন্ডিশন থেকে আমরা এটা পেলাম। এবার সেকেন্ড কন্ডিশন কি আছে? সেকেন্ড কন্ডিশনে বলেছে যে ইফ হি হ্যাড সোল্ড দ্য টেবিল অ্যাট 10% প্রফিট, টেবিলটা যদি 10% প্রফিট আর চেয়ারটা যদি 8% ডিসকাউন্টে সেল করতো, তাহলে সে 20 টাকা বেশি পেত। তা সেকেন্ড কন্ডিশনে সেলিং প্রাইস অফ দ্য টেবিল কী হবে? এটা 10% প্রফিট হয়েছে, মানে x প্লাস 10x/100, দ্যাট ইজ 11x/10। আর চেয়ারের ডিসকাউন্টটা হয়েছে 8%। সেলিং প্রাইস অফ চেয়ার ইজ y মাইনাস 8y/100 ইজ 92y/100। টোটাল সেলিং প্রাইস কত? 11x/10 প্লাস 92y/100 ইজ গিভেন বাই, আগে পাচ্ছিল 1008 রুপিস, এখন 20 রুপিস বেশি পাচ্ছে, মানে 1028। এটাকে সিম্পলিফাই করলে হবে 110x প্লাস 92y ইজ 102800। টু দিয়ে ডিভাইড করলে 55x প্লাস 46y এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবারে 1 আর 2কে আমরা সাইমালটেনিয়াসলি সলভ করব। কি করে? এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই কর ইকুয়েশন 2টাকে, আর ইকুয়েশন 1টাকে 55 দিয়ে মাল্টিপ্লাই কর। এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে
330x (276y) (308400) আর এই ইকুয়েশনটাকে 55 দিয়ে মাল্টিপ্লাই করলে 330x 275y 56 ইন্টু 55 কত হচ্ছে? 56 ইন্টু 55 0803 3080, তাই তো? তাহলে 308000 এই দুটোকে যদি সাবট্রাক্ট করি, কারণ এই দুটোই এক্স প্লাসে আছে, পজিটিভে আছে, মাইনাস করলে সব সাইন চেঞ্জ হবে, এটা ক্যান্সেল। 276y মাইনাস 275y মানে y, আর 3084 মাইনাস 3080 ইজ 400। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেলাম 400, মানে চেয়ারের মার্ক প্রাইস হচ্ছে 400। এবার ওয়াইয়ের ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট কর, ফ্রম 1 6x plus 5 into y is 5600. তাহলে 6x ইকুয়াল টু কী হবে? 5600 মাইনাস 2000 মানে 3600। তাহলে x ইকুয়াল টু 3600 বাই 6 ইজ 600। তাহলে টেবিলের কস্ট প্রাইস হচ্ছে 600 আর চেয়ারের মার্ক প্রাইস হচ্ছে 400। বুঝতে পারলি? ক্লিয়ার? হয়েছে লেখা? তুই বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট সামটা হচ্ছে a jeweler has bars of 18 karat gold and 12 karat gold. How much of each must be melted together to obtain a bar of 16 karat gold? ঠিক আছে? weighing 120 grams, pure gold is 24 karat, মানে 18 ক্যারেট গোল্ডের একটা বার আছে, 18 ক্যারেট গোল্ডের একটা বার আছে, 18 ক্যারেট আর 18 ক্যারেট আর 12 ক্যারেট। 18 ক্যারেটের একটা বার আছে, 12 ক্যারেটের একটা বার আছে। সাম নাম্বার কত এটা? 7। তাই এই 18 ক্যারেট থেকে আমরা অ্যাজুম করছি এক্স গ্রাম মেল্ট করবে, আর 12 ক্যারেট থেকে ওয়াই গ্রাম নিয়ে মেল্ট করবে। মেল্ট করে একটা মিক্সচার বানাবে, সেই মিক্সচারটা হবে 16 ক্যারেট গোল্ডের বার, আর টোটাল ওয়েট হবে ওই বারটার 120 গ্রাম। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ 120। আমি আবার বলছি, উই অ্যাজুম দ্যাট x গ্রাম অফ 18 ক্যারেট গোল্ড
and y gram of 12 karat gold to be melted to make a bar of 16 karat gold whose weight is 120 gram. So x gram plus y gram is 120 gram. এবার পিওর গোল্ড বলেছে 24 গ্রাম, 24 গ্রাম পিওর গোল্ড মানে 24 গ্রামে পুরো 100% গোল্ড আছে। তাহলে 18 ক্যারেট গোল্ডে কত, 18 ক্যারেট যে এক্স গ্রামটা আমরা নিয়েছি সেই এক্স গ্রামে কতটা পিওর গোল্ড আছে? এক্স গ্রামে পিওর গোল্ড হচ্ছে 18x বাই 24 গ্রাম। ওয়াই গ্রামে পিওর গোল্ড কতটা হবে? ওয়াই গ্রামটা হচ্ছে 12 ক্যারেট গোল্ডের বার, তাই তো? তাহলে 12y বাই 24, আর টোটাল যে গোল্ডটা আমরা পেয়েছি মানে এক্স প্লাস ওয়াই, সে এক্স প্লাস ওয়াইটা হয়েছে 16 ক্যারেট গোল্ডের। সেই 16 ক্যারেট গোল্ডে কতটা পিওর গোল্ড আছে? 16y বাই 24 গ্রাম। ক্লিয়ার? তাহলে 18x বাই 24 সেকেন্ড কন্ডিশনটা হবে 18x by 24 plus 12y by 24 is 16y by 24. গুলো যদি আমরা ক্যান্সেল করে দিই, 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 9x প্লাস 6y ইকুয়ালস টু 8। 16 ইন্টু এটা x প্লাস ওয়াই হবে, x প্লাস ওয়াই, তা 8 ইন্টু x প্লাস ওয়াই। সিম্পলিফাই করলে x ইকুয়াল টু 2y, এটা ইকুয়েশন নাম্বার 2। এই সেকেন্ড ইকুয়েশন থেকে x এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করি, ফ্রম 1 2y plus y equal to 120, so y 3y is 120, y is 40। তাহলে y যদি 40 হয়, এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পাবো? x is 80। তাহলে ফার্স্ট বার থেকে মানে 18 ক্যারেটের বার থেকে আমাদের 80 গ্রাম অফ গোল্ড ও মেল্ট করবে, আর 12 ক্যারেটের যে গোল্ড বার আছে সেখান থেকে 40 গ্রাম অফ গোল্ড ও মেল্ট করে যে মিক্সচারটা বানাবে সেই মিক্সচারের এই পিউরিটিটা হবে 16 ক্যারেট অফ গোল্ড। ক্লিয়ার? বুঝতে পারলি? হয়েছে? লেখা হয়েছে? শেয়ার লেখা হয়েছে? अच्छा, नेक्स्ट सम नंबर 8। A boat takes 2 hours to go 40 kilometers down the stream and it returns in 4 hours. Find the speed of the boat in still water and speed of the stream. Let speed of the boat in still water be x kilometer per hour and speed of stream be y kilometer per hour. Therefore, relative speed of the boat
ইন আপস্ট্রিম, আপস্ট্রিমে রিলেটিভ স্পিড কী হবে, আপস্ট্রিম মানে এগেনস্ট দ্য স্ট্রিম, স্ট্রিমটা এদিকে আসছে, বোটটা তার এগেনস্টে যাচ্ছে, তাহলে কী হবে, স্পিডটা অটোমেটিক্যালি রিডিউস করে যাবে। তা এগেনস্ট দ্য স্ট্রিম যখন যায় তখন রিলেটিভ স্পিডটা কম হবে, মানে বোটের স্পিড মাইনাস